হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আজ হলো রবিবার 31শে আগস্ট। এখন ঘড়িতে সময় 7:15। একটু আগে অবধিও আকাশে রোদ ছিল, কিন্তু যখনই ওরা পড়তে এলো তখন থেকে মেঘ করলো, আর এখন অবশেষে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। আর তার মধ্যে আজকে 3জন পড়তে চলে এসছে। ভাবছো তো যে রবিবার কেন পড়তে এসছে? আসলে সামনে আমি 2 দিন ছুটি দেবো, তাই এই বৃহস্পতিবারও পড়িয়ে দিয়েছি আর আজকে রবিবারও পড়িয়ে দিচ্ছি। দাঁড়াও দেখাই, তোমাদের সাথে শেয়ার করি কে কে আজকে পড়তে এসছে। ওই যে গোপাল, স্বর্ণালী আর এই যে অনন্ত। কি হয়েছে? ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও। এদিকে তো আমি ওদের নালিশ শুনিলাম, দিয়ে একজনকে একটু আলাদাভাবে বসিয়েও দিলাম। বাচ্চা মানুষ এক জায়গায় বসবে, একটু তো খুঁটোমুটি হবে, তাই না? তো চলো ওদেরকে পড়িয়ে নিই। আর বৃষ্টির পরিমাণ ভালোই বাড়ছে, আর বাকিরা মনে হয় এখন পড়তে আসতে পারবে না। কি দারুণ লাগছে বৃষ্টিটা। একটু আগেই পড়ছিল বৃষ্টি, আর এখন কি পরিমাণে রোদ উঠেছে। রোদে না সত্যি বাইরে পা দেওয়া যাচ্ছে না। তো যেহেতু আর বেশি কেউ আসেনি, তাই ওদের তাড়াতাড়ি পড়িয়ে ছেড়ে দিলাম। আর এত সুন্দর একটা রোদ পেয়েছি, রোদটাকে কাজে লাগানোর জন্যে পা পোচাগুলোকে যে সামনে দিয়ে দিয়েছি। আর আমার বালিশটা না আমি এই সামনেটায় রেখেছি, কারণ আমার বালিশটা কদিন ধরে আমার শুতে একটু কষ্ট হচ্ছিলো, তাই বালিশটা সামনে রেখেছি। আর এগুলো শুকোনোর জন্য এখানেই পেতে রেখে দিয়েছি। আর বারবার করে আসছি আর বালিশটাকে একবার এপিট একবার ওপিট করে দিয়ে যাচ্ছি। রবিবার দিন বেশ ভালোই রোদ পেয়েছি, তাই বেশি নয়, অল্প একটু কাচাকুচি করে চলে এসেছি। ছাদে মেলে দেবো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ নিচের ব্যালকনিতে মেললে শুকোতে একটু টাইম নেয়। তাই জন্য ভাবলাম ছাদেই দিয়ে দিই। আর যেহেতু ছাদ বাগানে একটুখানি গাছগুলোর দেখভাল করতে হবে, তাই ছাদেই দিয়ে দিই। আর ওই যে সূর্যি মামা পুরো মাথার উপর। তো এখানে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না। এখানে আমি আমার জামা কাপড় মেলে দিয়েছি। জামা কাপড় বলতে কাঁথা, বালিশের রোসার আর কোল বালিশের রোসার মেলে দিলাম। তো যাই এখন ছাদ বাগানে একটুখানি গাছগুলো দেখভাল করতে হবে বললাম তো। চলো ঝটপট যাই। কালকে দেখে গেলাম যে গাছের কুড়িটা রয়েছে, কিন্তু এখন আর কুড়িটা নেই। আমি তো দেখে প্রথমে অবাক যে গাছের কুড়ি কোথায় গেল। তারপর নিচের দিকে তাকিয়ে দেখি যে নিচে পড়ে আছে। গোড়া একটু নেড়ে দিলাম, যেমন এই ধরো পদ্ম গাছটা, মানে এটা তো পুরো ভেতরেই ছিল আর পুরো জল পাচ্ছিল, তাই একটুখানি নেড়ে দিলাম যাতে গোড়ায় মাটিটা যাতে পুরো জল জলে হয়ে না থাকে। আর এদিকে বোগেনভেলিয়া দুটো নেড়ে দিলাম, এদিকেরটা ওদিকেরটা। জবা গাছগুলোয় হাত দিয়ে নিই। আর এদিকে বেল গাছটা আছে, বেল গাছটা একটু নেড়ে দিয়েছি, টগর গাছটা, চন্দ্রমল্লিকাটা, আর এদিকের নয়নতারাটা। আর কিছু তো সেরকম হাত দিইনি, এরকমই থাক, বিকেলবেলা আসবো। কারণ এত পরিমাণে রোদ, আমার আর দাঁড়িয়ে থাকতে পারছি না এখানে। আর আজকে গাছে কতগুলো ফুল হয়েছে দেখো। একটু পরে স্নান সেরে এসে ফুলগুলো নিয়ে যাব। আর গতকাল আর তার আগের দিন যে ফুলগুলো ফেলে দিয়েছিলাম তুলে, সেগুলো এর মধ্যে রেখেছি দেখো, এখনও টাটকা রয়েছে। আর যে জবা ফুলের কড়িটা মানে যেটা ফুটলো না, সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো থাক, চলো যাই নিচে। কি পরিমাণ ঘামিয়েছি দেখো, মানে আর দাঁড়াতে পারছি না এখানে, ভীষণ ঘামিয়ে গেছি। উফ, চলো যাই নিচে, আগে স্নান সেরে আমি প্রথমেই চলে এসেছি আগে ফুল তুলতে। আজকে গাছে প্রায় 3খানার মতন ফুল আছে। তো দাঁড়াও, একটা ফুল পারলাম, একে একে বাকি ফুলগুলো আগে পেরে। আমাদের 3টে ফুল ফুটেছে, একদমই না 3টে ফুল তো ফোটেনি, ফুটেছে 4টে ফুল। আমি আসলে খেয়াল করতে পারিনি। আর তারপর তুলেছি কয়েকটা টগর ফুল, আর তুলেছি এখানে আমি একটা কাঞ্চন ফুল। রোদ পড়াতে ছাদটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, বিকেলবেলা এসে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। দাঁড়াও, আগে নীলকণ্ঠ ফুলগুলো তুলে চলো। ফুল তুলতে তুলতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। মাস কয়েক আগে আমরা পুরী থেকে এলাম, পুরী ভ্রমণ করে। আমাদের বাড়ির আমরা প্রত্যেকেরই
প্রথম ভ্রমণ হলো পুরীর জগন্নাথ মন্দির দর্শন করার পর বাড়ি ফিরে একবার হলেও আমি, আমার বাবা মা, আমরা প্রত্যেকে ভেবেছিলাম যে আমরা এরপর একবার দীঘার জগন্নাথ দর্শন আর দীঘা ঘুরে আসব। মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা আমাদের প্রত্যেকেরই ছিল, আর জগন্নাথ আমাদের বাড়ির সকলের সেই মনস্কামনা পূর্ণ করেছে। ঠিক আমার বাড়ির অপোজিট থেকেই বাস ছাড়ছে। অনেক দিন আগে থেকেই বাবুকে বলেছিল যাওয়ার জন্যে, কিন্তু বাবু না প্রথমে রাজি হয়নি। আর আমাদের আজ রবিবার, গত মঙ্গলবার বাবু আমাদেরকে ডেকে বললো এরকম ওরা বলছে দীঘা যাবি। বললাম হ্যাঁ চলো। তো আর কথা কিসের, যেহেতু ওদের পরীক্ষা চলছে তাই পড়ানো একদমই ছুটি দিলাম না। বৃহস্পতিবারও পড়িয়ে দিয়েছি, আজ রবিবারও পড়িয়ে দিচ্ছি। একদম কয়েকদিনের প্ল্যানে আমরা দীঘা যাচ্ছি, সেরমভাবে কোনো শপিংও হয়নি। যাই হোক, ভগবান যা চায় তা তো হবে না, জগন্নাথ না চাইলে কি আমরা যেতে পারি? এত পরিমাণে রোদ উঠেছে যে আমার মানে কাঁথাটা একদিনে শুকোনোর কথা নয়, সেটা পুরো একদিনে শুকিয়ে গেছে। আজকে ছাদ বাগানের গাছ থেকে মোট 9টা নীলকণ্ঠ ফুল পেয়েছি, আর নিচের গাছ থেকে তো পেয়েছি 4টে দেখালাম, আর পেয়েছি সব এখানে টগর ফুল। আর ওই যে একটা নয়নতারা ফুল তুললাম, ওটা দিলাম লোকনাথ বাবার চরণে। এই ছোট্ট স্ট্যান্ড ধূপকাঠিগুলো জ্বালিয়েছি। দেখো আমার ছাদ বাগানের অবস্থা। ভাবছো তো যে এটা কি হলো? সবটাই সাডেনলি। এই গাছটাকে শুধু সরালাম না, এই গাছটা থাক। আর এখানে আমার যত গাছ ছিল সব গাছ সরিয়ে দিলাম ঠিক ভেতরে, কারণ দুদিনের জন্য আমি বাড়ি থাকবো না, একদম সাডেনলি। তো গাছে ভর্তি ভর্তি করে জল দিয়ে দিয়েছি। গাছগুলো থাক, আমি নিচে যাই, কারণ আমি বিকালবেলায় বেরিয়ে যাব। তো যাই, রেডি হই, জিনিসপত্র গুছাই। টাটা আমার গাছ, ভালো থেকো তোমরা, আমি যাই। আবার এসে 2 দিন বাদে দেখা। গাছ নামিয়ে আমি একটু বেরিয়েছিলাম, দরকার ছিল। আর তারপর এসে কোনো মতে খাওয়া দাওয়া করে সবটা গুছিয়ে রেডি হতে হতে এখানে ঘড়িতে বেজে গেছে 10:30, আর অংশুমান এসছে আমাদেরকে। ফাইনালি আমরা রেডি, এখন বেরোচ্ছি। এই একটা ব্যাগ আর এই একটা ট্রলি, এই দুটোই। তো চলো, বাস তো দাঁড়িয়ে গেছে বাড়ির অপোজিটে, ওই যে বাস দাঁড়িয়ে রয়েছে, ঝটপট যাই, বেরোই। আমরা বাসের কাছে, কিন্তু এখন অব্দি কেউ বাসের মধ্যে উঠছে না, সব বাইরে দাঁড়িয়ে কি করছে। আর এই হলাম আমি আর বুনু। এটা হলো আমাদের দীঘা যাওয়ার ফার্স্ট ট্রিপ। আমরা এসে বসে পড়েছি আমাদের সিটে, আর এখন সিট নিয়ে কাড়াকাড়ি চলছে। কেউ বলছে সামনে বসবো, কেউ বলছে পেছনে বসবো। তো ফাইনালি আমাদের বাস ছেড়ে দিল। বাসে উঠে প্রথমেই আমাদেরকে দিয়ে দেওয়া হলো একটা ড্রিঙ্ক। প্রথমে বুনুর থেকে একটু টেস্ট করছিলাম, ভালো হলে খাবো। তো আদা আর টক দইয়ের ছিল, তাই আমার অতটাও ভালো লাগেনি বলে আমি আর সেটা খাইনি। এখানে বুনুরটা খাচ্ছিল। এখন ঘড়িতে সময় 12টা 5, মাত্র 5-10 মিনিট হলো গাড়িটা ছাড়লো। এখন পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করিয়ে অনেকটা রাস্তা প্রায় পেরিয়ে এসেছি। তো এখন আমার আর একটু ব্রেক করতে ইচ্ছা হলো, তো তার জন্য আমরা বের করে নিলাম টিয়ারে। ঘড়িতে এখন সময় 2:23, আমরা চলে এসেছি কোলাঘাটে। আমাদের বাস দাঁড়িয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি দীঘা। যাওয়ার আগে অবধি আমরা কল্পনা করতে পারিনি আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটতে পারে। পুরীতে যা ঘটেছে সেই ঘটনা মাথার মধ্যে রেখে সেইভাবেই আমরা এসেছি যে এবার যাই হোক সেইভাবেই আমরা চলবো, কিন্তু এবার একদম অন্যরকম ঘটেছে। যা ঘটেছে সেটা তো নেক্সট দীঘার ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা নেক্সট ব্লগগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে। এখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে নিয়েছি আমরা প্রথমে একটুখানি চা। এত রাতে চা খাওয়ার মজাটাই আলাদা। তুই যে মাম্মি। মিনিট 5-এর ব্রেক হলো আমাদের, এখন আবার আমাদের বাস ছাড়বে। তো চলো যাই, বাসে উঠি।
ওই যে বললাম মাঝরাতে চা খাওয়ার মজাই আলাদা, এই কথাটা আমার নয়, এই কথাটা মা, বাবু আর বুনুর। যেহেতু আমি চা খাই না তাই ওরা আমাকে বলেছিল। তো যাই হোক, এখানে কিন্তু চাটা খাওয়া কমপ্লিট, আর এখানে বুনু আমার ভিডিও করে দিচ্ছিল। আমি উঠে গেলাম বাসে, কারণ বাস ছাড়া থেকে কোলাঘাট আসা অবধি কোনো রকম আলো বা গান চালায়নি। এখন সব গান চালিয়ে কি সে নাচ, অদ্ভুত সে নাচ আর অদ্ভুত সে গান। গানটা আর শেয়ার করতে পারলাম না, তাহলে আর হয়ে গেল। যাই হোক, আমি দিয়েছিলাম এক ঘুম ওই গানের মধ্যেই। হ্যালো, গুড মর্নিং। এখন ঘড়িতে সময় 4:48, আর কিছুক্ষণ হয়তো সময় লাগবে আমাদের পৌঁছাতে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও। ভালো লাগলে লাইক করো, নতুন হলে শেয়ার করো। নেক্সট ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।